স্বাগত। বেশ কিছুদিন আগে রাজ্যে ইডি বিভিন্ন জায়গায় অভিযান চালায়, আর এই ইডি অভিযান কিন্তু এবার অধিবেশনেও উঠে এসেছে। অধিবেশনের আলোচ্য বিষয়ে ইডির বিষয় নিয়ে এবার প্রশ্ন তুললেন বাম বিধায়ক নির্মল বিশ্বাস। নেশা বিরোধী অবস্থান নিয়ে সরকার পক্ষ বিবৃতি দিতেই চেপে ধরলেন বাম বিধায়ক। তবে পাল্টা বাম আমলের ব্যর্থতা নিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, তুমি এই মুহূর্তে অধিবেশনে রয়েছো, ঠিক কি জানতে পারছো এবং কি আপডেট রয়েছে? এখন আগেই কিন্তু লাঞ্চ ব্রেক হয়েছে অধিবেশনের সময়, এবং বিধানসভার এই যে অধিবেশনের লাঞ্চ ব্রেক হওয়ার আগেই কিন্তু এই প্রসঙ্গটি ওঠে। রাজ্যের নেশার বিরোধী অবস্থান নিয়ে রাজ্যের যে অবস্থান সেটাকে কিন্তু তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এবং সেই সময় তিনি তুলে ধরেন যে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং সেই সময় তার পরেই কিন্তু বক্তব্য রাখতে ওঠেন বিধায়ক নির্মল বিশ্বাস। তিনি বলেন যে এই যে গত 10 তারিখে যেদিন বিধানসভা শুরু হলো, সেদিন যে এই রাজ্যে ইডির একটা অভিযান হলো, সেই ইডি অভিযান নিয়ে কি বলবেন সরকার পক্ষ, এবং যেভাবে এই ইডি অভিযান নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয় সেই বিষয়টিকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেন বাম বিধায়ক। কিন্তু সেই সময় কিন্তু বাম বিধায়ককে পাল্টা দেন সরকার পক্ষ তরফে, এবং মুখ্যমন্ত্রী সেই সময় একেবারে বাম আমলের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কথা তুলে ধরেন। রাজ্যে সেই সময় নেশা বিরোধী বাম আমলের রাজ্যের নেশা বিরোধী অভিযান সেই নিয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়নি, এবং বর্তমান যে বিজেপির আমলে যে সরকার চলছে, সেই সরকার যে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরেন হচ্ছেন মুখ্যমন্ত্রী। এবং সেই সময় তিনি তুলে ধরেন যে এখনো পর্যন্ত রাজ্য এটা নিয়ে কতটা স্ট্রিক্ট, এবং সেই নিয়ে পুলিশ কি কি পদক্ষেপ করেছে। প্রতিদিন রাজ্যে যে গাঁজা গাছ কেটে ফেলা হচ্ছে, সেই সময় কিন্তু কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি বলেন যে শুধুমাত্র গাঁজা গাছ কেটেই কি সমাধান হবে। তারপরে কিন্তু আবার বলতে শোনা যায় যে এইটা শুধুমাত্র যে গাঁজা গাছ কাটা হচ্ছে তা নয়, বরং তার সঙ্গেই কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে সরকার যে পদক্ষেপ গুলো গ্রহণ করেছে। আর সেই সময় বাম বিধায়কের যে প্রশ্ন ইডি অভিযান, সেটাকে কিন্তু খুব সামান্য একটা কথা বলে বাম আমলের ব্যর্থতাটাকে তুলে ধরেই কিন্তু এড়িয়ে যায় সরকার পক্ষ। সুতরাং আরো একবার এই বিষয়টাকে নিয়ে হয়তো লাঞ্চের পরে আবার আলোচনা হতে পারে, কিন্তু এই মুহূর্তে লাঞ্চ বিরতি হওয়া পর্যন্ত রাজ্যে যে ইডি অভিযান হয়েছে, সেই ইডি অভিযান নিয়ে সরকার পক্ষ সেই অর্থে জবাব দিতে পারেনি, বরং সেই বিষয়টাকে এড়িয়ে গিয়ে বাম আমলের ব্যর্থতাকে তুলে ধরা হয়েছে। এবং এখনো পর্যন্ত যেভাবে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, এই গাঁজা গাছ কাটা বলো, এর সঙ্গে জড়িত যাদেরকে ধরা হয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে। সুতরাং ইডি এই পার্টিকুলার প্রশ্নটাকে একেবারে সুপরিকল্পিত ভাবেই কিন্তু এড়িয়ে গেছে সরকার পক্ষ। ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ পাল্টা বাম বিধায়ককে কিন্তু জবাবও দিলেন মুখ্যমন্ত্রী, এবং বাম আমলের ব্যর্থতা নিয়েও কথা বললেন মুখ্যমন্ত্রী। তবে বেশ কিছুদিন আগে ইডি আধিকারিকদের যে অভিযান রাজ্য জুড়ে চলে, সেই অভিযানের পর এই বিষয়টা বিধানসভায় উঠবে কিনা তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন বা একাধিক একটা চর্চা চলছিল। কিন্তু আজ দ্বিতীয় দিনেই দেখা গেছে বাম বিধায়ক তিনি কিন্তু এই প্রসঙ্গটা তুললেন এবার দ্বিতীয় দিনের অধিবেশনে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।